মায়া, মায়া, আপনি একটু পানি নিয়ে এসেছেন। মায়া, আপনি কাঁদছেন কেন? আমাকে বলেন। মায়া, আমি এখন কি করব? আমি ওকে ভালোবেসে সবকিছু ছেড়ে এসেছিলাম, ও কিভাবে পারলো আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে? আমি ওকে কত ভালোবেসেছিলাম। আপনি কাঁদছেন কেন বলুন তো? আপনি একটা মানুষকে বিশ্বাস করেছিলেন, আপনি তো কাউকে ঠকাননি, তাই না? বিশ্বাস ভেঙেছে ওই লোকটা, কাঁদলে উনি কাঁদবে। আপনি একটা বিশ্বাস করেছিলেন, উনি আপনার বিশ্বাস ভেঙেছে, কাঁদতে তো উনি, আপনি তো বিজয়ী, আপনি কাউকে ঠকাননি। প্লিজ আপনি একটু শান্ত হন, প্লিজ আপনি কাঁদবেন না, প্লিজ। আমি এখন কোথায় যাব, কি করব, কোথায় গিয়ে দাঁড়াবো? আপনাকে কোথাও যেতে হবে না, আপনি যেখানে আছেন সেখানে থাকবেন। প্লিজ এবার একটু শান্ত হন, প্লিজ আপনি কাঁদবেন না। এবার চোখের পানিটা একটু মুছুন, একটুও কাঁদবেন না, সব ঠিক হয়ে যাবে। প্লিজ, আপনার কিচ্ছু হবে না, আমি তো আছি, তাই না? আপনার কান্না করার কোনো প্রয়োজন নেই। এবার একটু শান্ত হন না প্লিজ। আবার কাঁদছে, প্লিজ। তোমার ডাকতে হবে না, আমি ডেকে নিচ্ছি। রাশেদ, কই তুই? মা তুমি কখন আসছো? কি হয়েছে? ও, তাহলে গত 1 মাস ধরে তোর খালার বাসায় থাকার কারণ হচ্ছে এই লাল শাড়ি, যে কোনো জিনিস 2-3টে করে কেনা। আমি কি কিছুই বুঝি না? হ্যাঁ, কি পেয়েছিস আমাকে? ঘাসে মুখ দিয়ে চলে আমি? মা প্লিজ, তুমি আসলে যেমনটা ভাবছো ব্যাপারটা একদমই সেরকম না। তুমি একটু শান্ত হয়ে বসো, আমি সবকিছু বুঝিয়ে বলছি। রাশেদ, তুই বৌমাকে নিয়ে একটু তোর ঘরে যা, আমি তোর মার সাথে কথা বলছি। আপা, আমাদের মা ছেলের মাঝখানে তুমি কোনো কথাই বলবা না। আন্টি, এখানে রাশেদের কোনো দোষ নেই, সব দোষ আসলে আমারই। আপনি একটু ঠান্ডা মাথায় বসুন, তারপর না হয় আমরা কথা বলি। এই মেয়ে, এই তুমি কি বলবা বেয়াদব মেয়ে? হ্যাঁ, যার মা বাবার কোনো ঠিক ঠিকানা নেই, কোথা থেকে এসেছো তার কোনো নাম গন্ধ নেই, আমার ছেলের ঘাড়ে এসে চলেছো। হ্যাঁ, লজ্জা করে না তোমার? এই, তোমার কি কোনো পারিবারিক শিক্ষা দীক্ষা নেই? চেহারাটা তো মাশাল্লাহ সেই রকম সুন্দর, কিন্তু স্বভাব চরিত্র আর এই যে মন মানসিকতা এত নোংরা কেন? হ্যাঁ, নাকি এই চেহারা দেখিয়ে ছেলেদের পটিয়ে বেড়াও? হ্যাঁ মা তুমি কিন্তু খুব উল্টাপাল্টা কথা বলছো। আগে তোমার কথাটা শুনবে নাকি? আগে আমার কথাটা ভালো করে শোনো, তারপর তোমার যা বলতে মন চায় বলো। এই, তুই কি বলবি রে? হ্যাঁ, কি বলবি? আমার তো মনে হচ্ছে একটা কষিয়ে চড় মারতে, সাথে তোর গালে 2টো চড় মারতে। এই মেয়ে, এই তোমার নাম কি? হ্যাঁ, বাড়ি কোথায়? না, তোমার সাথে এভাবে কথা বলে চলবে না। তোমাকে আমি জুতা পেটা করবো এখন। মা, সেই তখন থেকে মুখে যা আসে তাই বলে যাচ্ছ, একটা বার জানতে চাও না আসলে ঘটনাটা কি ঘটেছে? কেউ জানতে চাও? আন্টি আপনিও জানতে চান? মায়ার সাথে আমার কোনো বৈবাহিক সম্পর্ক নেই। কি বলছিস এসব? হ্যাঁ, তার মানে কোনো সম্পর্ক ছাড়া তুই এই মাসে রাত কাটিয়েছিস? ছি 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 ছি। মা, তুমি আসলে যা ভাবছো ব্যাপারটা একদম সেরকম না মা। আসলে সেদিন রাতে আমি অফিস থেকে ফিরছিলাম, ফেরার পথে দেখি যে মাঝ রাস্তায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, বারবার একজনকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু ফোন রিসিভ করছে না। পরে আমি এই সময়ে একটা মেয়েকে রাস্তায় ফেলে চলে আসবো, এই শিক্ষা দিয়েছো তুমি আমাকে? আমি পরে পলাশকে ফোন দিয়ে আমি বাসায় নিয়ে এসেছি, পলাশ সব জানে, ওকে জিজ্ঞেস করে দেখো। এই অবস্থায় একটা মেয়েকে ফেলে আসা যায়? তুমি বলো। ও, তাহলে তো ভালোই হয়েছে, এই উটকো ঝামেলাটাকে এখন সহজে বিদায় করা যাবে। তুই বিদায় করবি? হ্যাঁ, এই মেয়ে, এই বিয়ে ছাড়া বউ না হয়ে তুমি এই ছেলের সাথে দিনের পর দিন কিভাবে থেকেছো? তোমার লজ্জাও করে না? হ্যাঁ, যাও, তোমাকে আমি 10 মিনিট সময় দিলাম, তোমার ব্যাগপত্র গুছিয়ে তুমি এক্ষুনি বিদায় হবে। যাও। মা, মায়ার সাথে এই ধরনের আচরণ করে একদম উচিত হয়নি তোমার। আপনার হলো একজন মানুষ, মানুষের সাথে কেউ এই ধরনের আচরণ করে? আর আমি ওর সাথে এতদিন একসাথে থেকে আমি বুঝতে পেরেছি ও অনেক ভালো একজন মানুষ। ওর মতো একজন মানুষ তোমার কাছ থেকে এই ধরনের দুর্ব্যবহার ডিজার্ভ করে না মা। আঙ্গুল নামিয়ে কথা বল রাশেদ, ও
ওই বাইরের একটা মেয়ের সাথে কম্পেয়ার করে তুই আমার সাথে এরকম ব্যবহার করতে পারিস না। আর এই যে আপা, তুমি যে ল্যাম্প পোস্টের মতো দাঁড়িয়ে আছো, যাও মেয়েটাকে বের করো। তাও তুমি তোমার নিজের হাতে বের করবে। মা, তুমি মনে হয় ভুলে যাচ্ছ ওই মেয়েকে আমি এই বাড়িতে এনেছি। যদি প্রয়োজন হয় আমি আবার দিয়ে আসবো, কিন্তু তোমার কথা শুনে তো আমি ওকে যেতে দিতে পারি না। রাশেদ, আমার মতো একটা খারাপ মানুষের জন্য নিজের মায়ের সাথে এমন ব্যবহার করবেন না। দিন শেষে মায়ের এই আপন। আন্টি, যদি সম্ভব হয় আমাকে মাফ করবেন। আমার জন্য আপনাদের অনেক কষ্ট করতে হলো। প্লিজ আমাকে মাফ করে দিবেন, আমি আসি। মায়া, মায়া কোথায় যাচ্ছ তুমি? মায়া, রাশেদ! আমার কথা শোনো। রাশেদ, কমাতে যাবি না। এটা রাখি। থ্যাংক ইউ। রাস্তায় যেতে যেতে ক্ষুধা লাগলে খেয়ে নেবে। আমার কারণে আপনাকে অনেক অপমানিত হতে হলো, পারলে আমাকে ক্ষমা করে দেবেন। আপনার গাড়ি চলে আসবে এখন। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। আসি। তোমরা এখানে? রাশেদ, বাবা রাশেদ, তুই আমার একটা মাত্র সন্তান বাবা। তোকে নিয়ে সারাটা ক্ষণ আমার একটা টেনশন, একটা ভয় মাথার মধ্যে ঘুরপাক খায়। তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি আগে কিছু না ভেবে তোকে অনেক গালাগালি করে ফেলেছি বাবা। তুই আমাকে ক্ষমা করে দিস। আচ্ছা, এসব কথা পরে হবে। বাবা যা, মেয়েটাকে খুঁজে নিয়ে আর কষ্ট দিস না। যা যা, নিয়ে আয়। যা বাবা।
দিচ্ছে, আমি বারবার ফোনটা কেটে দিচ্ছি, তো বারবার ফোন দিচ্ছি, পেইন একটা। রিক্সা, রিক্সা। আরে আরে, আপনি ব্যথা ব্যথা পাননি তো? না না সরি, আসলে না আমি ওই সাইডে ছিলাম, ইনসিকিউর ফিল করাই মানে সেফ জোন আসতে গিয়ে। আই এম রিয়েলি সরি। হ্যাঁ, আপনি কেন সরি বলছেন? সরি তো আমাদের বলা উচিত। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছিলেন এত রাতে এখানে এরকম লাল শাড়ি পরে? আচ্ছা, কার কাছে যাবেন? ওনাকে ফোন দেন। ফোন করছিলাম কিন্তু কেন জানি না তার ফোনটা অনেকক্ষণ ধরে বন্ধ পাচ্ছি। ও আচ্ছা, ওনার ঠিকানাটা দিন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আমি তো ওনার কোনো অ্যাড্রেস জানি না। ও মাই গড, ওনার ফোন বন্ধ, অ্যাড্রেস জানেন না, আপনি তার জন্য চলে এসেছেন। ট্রু লাভ বলতেই হচ্ছে। আচ্ছা, এখন তাহলে উপায় কি? কোথায় যাবেন? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি আমার সঙ্গে যেতে পারেন। আমি আপনার কোনো ক্ষতি করব না, আমাকে বিশ্বাস করতে পারেন। আচ্ছা, এখন তো আপনার যাবার কোনো জায়গাও নেই, আর এত রাতে এভাবে আপনি কোথায় যাবেন? আপনি আমার সঙ্গে চলুন, আমাকে বিশ্বাস করুন প্লিজ। আপনি তাড়াতাড়ি উঠুন তো, কোথায় ব্যথা পেয়েছেন তাড়াতাড়ি উঠুন, আমি আপনাকে ধরছি, উঠুন। খুব বেশি লাগেনি তো? না না ঠিক আছে। আচ্ছা চলুন। আচ্ছা, আমি কি আপনাকে কোনো বিপদে ফেলে দিলাম? আরে না না, কোনো বিপদ হয়নি, চলেন চল মামা, আগাও। চলেন। কি রে রাশেদ, তুই এত রাতে? কোনো সমস্যা হয়নি তো? আয় ভিতরে আয়। আন্টি, আমি একা না, আমার সাথে একজন আছে। কে এসেছে? কই সে? ভেতরে আসেন। আরে কে এই মেয়ে? কথা বলছিস না কেন? ও, তুই বিয়ে করেছিস? এটা বৌমা? মাশাআল্লাহ। এসো বৌমা, এসো 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 এসো। আন্টি আন্টি আন্টি, আপনি আসলে যা ভাবছেন ব্যাপারটা এরকম না। আচ্ছা, পলাশ কোথায়? ওকে একটু ডাকেন না। বাদ দে তো পলাশের কথা। তুই যে আমার বাসায় নতুন বউ নিয়ে আসবি, এটা তুই একবার আমাকে জানাবি না? আন্টি, আমি তো পলাশকে ফোন করে সবকিছু বলেছি, ও আপনাকে কিছু বলেনি? পলাশ কি তুই জানিয়েছিলি যে তুই নতুন বউ নিয়ে আমার বাসায় আসবি? দেখ শয়তানটার কাণ্ড, সে আমাকে কিচ্ছু বলেনি। এই পলাশ, পলাশ দেখ, নতুন বউকে আমি দরজার সামনে দাঁড় করিয়ে রেখেছি, কত কিছু করতে হয়, কত নিয়ম কানুন, আমি যে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এই পলাশ! ডাকাত পড়েনি, নতুন বৌমা এসেছে, রাশেদ বিয়ে করেছে। কি না জি? আচ্ছা, রাশেদ যে তোকে বলেছিল যে নতুন বউ নিয়ে আসবে, তুই এই কথাটা আমাকে একবার জানালি না? হ্যাঁ, এখন আমি কি করি বলতো? কত কিছু করার আছে, কত নিয়ম কানুন। নতুন বৌমা কি ভাববে বলতো মেয়েটা? আসলে মা, মেয়েটা কিছুই ভাববে না, তুমি আগে আমার কথাটা শুনো। আমার আন্টি আন্টি, আপনি আমাদের কথাগুলো শুনুন, তারপর আপনার যা খুশি তাই করেন প্লিজ। আমার
শোন, তোদের কথা শোনার আমার কোনো সময় নেই। বৌমা দরজার সামনে দাঁড়িয়ে আছে। তোরা দুইজনেই হচ্ছে গাধা। আরে মা, আমার কথাটা একটু শুনো। মা, আসলে রাশেদ খুব ঝামেলায় পড়ে। বিয়েটা করে ফেলেছে, তাই তো? চুরি করেনি, ডাকাতি করেনি, কাউকে খুনও করেনি। এখন আমি আর কোনো কথা শুনবো না, আমার অনেক কাজ আছে। শোন, তুই এখন বাইরে যাবি, আমি একটা লিস্ট বানিয়ে দিব, সেই সমস্ত জিনিসপত্র জোগাড় করে আনবি, আমার অনেক কাজ আছে। বৌমা চলো ভিতরে চলো। শোনো, এরা দুইজনে হচ্ছে গাধার বাচ্চা, গাধা। হ্যাঁ, আসলে আন্টি, কোনো কিছু আর শুনতে হবে না, চলো, আমি সব বুঝেছি। আসো। শোনো, ওরা তো গাধা একেবারে। বলবে না? বলো তো। তুই আন্টিকে বলিস নি কেন? এখন কি হবে? সামলা, এখন তুই সামলা। ভাইরে, হাতের কাজটা শেষ হলে তোর কপালের সাথে আমার কপালটা একটা ঘষা দিব। আমার কপালে ঘষা না দিয়ে আমার কপালে একটা বাড়ি দে। দূর বেড়া, রাগ করিস না। বিয়ে না করে এই বিয়ের স্বাদ। হাতি কাদায় পড়লে চামচিকাও লাথি মারে। দেখ ভাই, তুই হাতি হতে পারিস, কিন্তু আমি কিন্তু চামচিকা না। তবে একটা জিনিস কিন্তু খেয়াল করলাম, মেয়েটা কিন্তু অনেক সুন্দরী আছে। নাম কি রে? জানি না। কি বলিস, নাম জানোস না? অথচ হাত ধরে বাসার ভিতরে নিয়ে চলে আসছো। শোন, আমি ওই মেয়েকে হাত ধরে বাসায় নিয়ে আসি। মেয়েটা বিপদে পড়েছিল, তাই আমি ওকে উপকার করতে চেয়েছি। এই, তুই এত কথা বলছিস কেন? আন্টি যে কাজটা দিয়েছে সেটা মন দিয়ে কর না। বুঝছি ভাই, বুঝছি। তোর আসলে তোর সইতেছে না। ওই যে একটা গান আছে না, ওটা মনের মধ্যে বাজতেছে, তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বন্ধ করে যাবো। এই, তুই যাবে এখান থেকে, যা। রাত অনেক হয়েছে, আপনি শুয়ে পড়ুন। আপনি শোবেন না? হ্যাঁ, শোবো, একটু দেরি হবে, আপনি শুয়ে পড়ুন। আরে কি করছেন আপনি? আপনি বিছানায় ঘুমান, আমি মেঝেতে ঘুমাচ্ছি। না, ঠিক আছে। আরে ছাড়ুন তো। লাইটটা কি অফ করে দেবো? না না, আসলে নতুন জায়গা তো, আমার ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনার ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমি লাইট অফ করছি না, আপনি নিশ্চিন্তে ঘুমান। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে আপনি এবার একটু ঘুমান প্লিজ, সারাদিন আপনার উপর তো অনেক ধকল গেছে। সরি, আসলে আপনাকে আপনাকে কিচ্ছু বলতে হবে না, আমি জানি। আপনি এভাবে কল করলে তো আর তুষার সাহেবকে খুঁজে পাবেন না। ওনাকে খুঁজতে হবে। আপনি আজকে রাতটা একটু রেস্ট নিন, ভালোভাবে ঘুমান, কালকে আমরা ওনাকে খুঁজে বের করব। প্লিজ এবার একটু ঘুমান। কেন যে ওর ফোনটা বন্ধ পাচ্ছি বুঝতেছি না। আচ্ছা, ওর কোনো বিপদ আপদ হলো না তো? হ্যাঁ, সেটা তো হতেই পারে, সেটা জানার জন্যও তো আমাদেরকে কালকে পর্যন্ত ওয়েট করতে হবে। ও, আজকের এই অনাকাঙ্ক্ষিত সম্পর্কটার জন্য সরি। না না, আপনি কেন সরি বলছেন? সরি তো আমার বলা উচিত। আমি তো উটকো ঝামেলার মতো এসে আপনার ঘাড়ে চেপে বসেছি। সরি, আই এম এক্সট্রিমলি সরি। আরে না না, আপনি ঝামেলা কেন মনে করছেন? বিপদ তো মানুষের হতেই পারে। আজকে আপনার বিপদে আমি পাশে দাঁড়িয়েছি, আমার কোনো একটা বিপদে আপনি পাশে দাঁড়াবেন, এটাই তো জীবন। ভুলটা আমারই। আসলে তুষার না অনেক ভালো ছেলে। আমি যদি ওকে আগে সবকিছু জানাতাম, ও সবকিছু সেট করে রাখতো।
তখন হয়তো এরকম কোনো ঝামেলাই হতো না। আমি না আসলে আস্ত বড় একটা কথা, আমার এই স্টুপিডিটির জন্য আপনাকে এত বড় একটা বিপদে পড়তে হলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখনো এসব ভেবে তো কোনো লাভ নেই। সব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে এবার একটু ঘুমান প্লিজ। থ্যাংক ইউ রাশিদ। আরে আপনি আমার নাম জানলেন কি করে? ওই যে আন্টি তখন দরজায় বারবার আপনার নাম বলছিল, সেখানেই শুনেছি। ও আচ্ছা। ও বাই দ্য ওয়ে, আপনার নামটা যেন কি? মায়া। মায়া? বাহ, খুবই সুন্দর নাম। মায়া, এবার একটু ঘুমান প্লিজ। জি, আপনিও ঘুমিয়ে পড়ুন। রাশেদ, বাবা রাশেদ, অনেক বেলা হলো বাবা, ওঠো। বোমা, রাশেদ, বাবা রাশেদ, অনেক বেলা হলো বাবা, ওঠো। বোমা, বোমা, অনেক বেলা হলো তো, ওঠো মা। মায়া, এই মায়া, মায়া, মায়া। আরে আপনি কেন দেখুন, আমি কিন্তু আন্টিকে ডাকবো। আপনার আর আন্টিকে ডাকার দরকার নেই, আন্টি নিজেই দরজার সামনে দাঁড়িয়ে আছে। এখন তাড়াতাড়ি যান, গিয়ে দরজাটা খুলে দিন। যান যান। মানে কি আমি কেন খুলবো? আপনি কি খুলবেন? আপনাকে আমি যেটা বলেছি সেটা করুন, তাড়াতাড়ি যান দরজা। যান। গুড মর্নিং। ঘুম হয়েছে ঠিকঠাক? আচ্ছা, ওই রাশিদের আজকে অফিস নাই? আছে তো মনে হয়। তাহলে যে এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, ওকে ওঠাও। আমি কিন্তু টেবিলে নাস্তা দিয়েছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। ওকে নিয়ে ফ্রেশ হয়ে চলে আসো টেবিলে। হ্যাঁ হ্যাঁ জি আন্টি, আপনি যান, আমি তাড়াতাড়ি উঠুন, আন্টি খাবারের জন্য ডেকেছে। দ্রুত উঠুন, যান ফ্রেশ হন। আর দ্রুত যান না। কিরে, তোর মাকে কি বলবি, কিছু ভেবেছিস? না আন্টি, এখনো ভাবিনি। সে যদি কোথাও থেকে জানতে পারে যে তুই তাকে না বলে বিয়ে করে ফেলেছিস, কতটা কষ্ট পাবে একবার ভেবে দেখেছিস? আর তাছাড়া মায়াকেই বা কি ভাববে? একটা কাজ কর, তুই নাস্তাটা শেষ করে তোর মাকে একটা ফোন কর। আপনার কি মাথা খারাপ আন্টি? আমি যদি এখন ওকে বাসায় নিয়ে যাই, মা কি করবে বুঝতে পারছেন? সেটা তো বুঝতে পারছি, কিন্তু এরকম বিয়ে করে নতুন বউ নিয়ে এখানে ওখানে ঘুরবি, বাড়িতে যাবি না, এটা কেমন দেখায় না? ঠিক আছে, একটা কাজ করি, আমি বরং তোর মাকে ফোন করি, কি বলিস? খাও বোমা, খাও তো। মা, মা, কি রে, কি বলছিস? হ্যালো মা। হ্যাঁ রাশেদ, তুই কোথায়? আমি এই তো। এই তো মা মানে কি?
তুই কালকে রাতে বাড়ি ফিরিস নি কেন? মা আমি একটু ওই যে কাজের চাপে। আরে রাখ তো তোর অফিস, মগের মুলুক পেয়েছিস, যখন যা মন চায় তাই করে বেড়াবি। এই তুই কি ভুলে যাস যে বাসায় তোর একটা মা আছে আর সে তোর জন্য চিন্তা করে? তুই কি একবারও প্রয়োজন বোধ করিস না যে তাকে জানানোর? মা প্রয়োজন পড়েছিল তো, কিন্তু অফিসের কাজের চাপে তো। এই ওয়েট, তোর গলাটা এরকম কাঁপা কাঁপা মনে হচ্ছে কেন? কই গলা কাঁপবে কেন? খাচ্ছিলাম তো, এই কারণে হয়তো কাঁপা কাঁপা লাগছে। এই রাশেদ, তুই কি উল্টাপাল্টা কিছু করছিস যার জন্য রাতে বাড়ি ফিরিস নি? কি বলো মা তুমি এসব? আমি কেন উল্টাপাল্টা কাজ করব? দেখ, আমি তোকে জন্ম দিয়েছি, আমার পেটে ধরেছি, আর তোকে আমি হাড়ে হাড়ে চিনি। তুই যদি উল্টাপাল্টা কিছু করিস আর সেই দিনই তুই বাসায় ফিরিস না। আর এটা নতুন না, সে ছোটবেলার অভ্যাস। আচ্ছা মা তুমি কেন ফোন করেছো বলো তো? এই তুই কি পলাশদের বাড়িতে? হ্যাঁ। না না মা, কেন বলো তো? এই তোর কথাবার্তা শুনে না আমার খুব টেনশন হচ্ছে। ভদ্র ছেলের মতো তুই এক্ষুনি বাসায় আসবি। এখন কেন বাসায় আসতে হবে? তুই কি বুঝিস যে তোকে নিয়ে আমার টেনশন হয়? তুই মায়ের এই চিন্তা বুঝবি কেন? আমার মাঝে মধ্যে মনে হয় কি জানিস, তুই বিয়ের আগে এরকম করিস আর বিয়ের পর না জানি তুই কি করবি বাবা। এই কথা বলছিস না কেন রাশেদ? এই রাশেদ, এই কথা বলছিস না কেন? হ্যালো হ্যালো। মা আমি এখন রাখছি, আমি তাড়াতাড়ি অফিস শেষ করে বাসায় চলে আসবো। বাই। যা যা লিস্ট করে দিয়েছিলাম সব এনেছিস তো? এনেছি কিনা নিজেই দেখে নাও। দেখি হাত দেখি। কি হয়েছে মা, কি করছো? এই সোজা হয়ে দাঁড়া। আরে কি হয়েছে বলবে তো? এই তুই সত্যি করে বলতো, তুই কি কিছু খেয়েছিস উল্টাপাল্টা? মা আমি কেন উল্টাপাল্টা জিনিস খেতে যাব? আচ্ছা তুই যদি উল্টাপাল্টা কিছু নাই খেয়ে থাকিস তাহলে সব জিনিস এরকম দুটো দুটো কেন নিয়ে এসেছিস? ও আসলে হয়েছে কি, এটা আমি ওই যে বাই ওয়ান গেট ওয়ান পেয়েছিলাম তো, তাই কিনে নিয়েছি। তুমি সমস্যা নেই, রেখে দাও, এগুলো আমি ইউজ করবো। এই তুই মেয়েদের জিনিস ইউজ করবি? হ্যাঁ করব। কেন ছোটবেলায় তুমি তোমার সাজার জিনিস দিয়ে আমাকে সাজিয়ে দিতে না, তখন আমি কিছু বলেছি? তখন যেহেতু ইউজ করতে পারতাম, এখনো পারবো। তুমি এগুলো রেখে দাও। মা এগুলো কিন্তু আমার জিনিস, তুমি কিন্তু এগুলো নেবে না। ঠিক আছে। এই এটা কি রে? দেখা দেখা কি লুকাচ্ছিস দেখা। মা কিছু না। আচ্ছা মা আমি তো বড় হয়েছি নাকি, আমার একটা পার্সোনাল স্পেস বলে তো একটা কথা আছে। এই মায়ের কাছে সন্তানের আবার পার্সোনাল স্পেস কি রে? দেখা কি লুকাচ্ছিস আমি দেখা। শাড়ি, তা আবার লাল শাড়ি। এই সত্যি করে বল না তুই এটা কার জন্য কিনেছিস? আর বলো না মা, পলাশ আমাকে টাকা দিয়ে বললো যে মার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে আয়, সেজন্যই তো আমি লাল শাড়ি কিনলাম। পলাশের মা লাল শাড়ি পরবে? হ্যাঁ আমার তো সেটাই কথা, কিন্তু হয়েছে কি মা, ওই যে আন্টির জন্মদিন তো, তাই পলাশ চাচ্ছিল এই জন্মদিনে আন্টিকে একটা লাল শাড়ি গিফট করতে। তো আমাকে ডেকে বললো আমাকে একটা হেল্প করবি প্লিজ, আমি তো শাড়ি চিনি না, আমার আম্মার জন্য একটা লাল শাড়ি কিনে নিয়ে দিই। তাই আমি কিনে নিয়ে আসলাম, জাস্ট এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। জাস্ট এতটুকুই? বাবা সত্যি করে বলতো, তুই কি আমার কাছে কিছু লুকোচ্ছিস? কি যে বলো না মা, আমি আজ পর্যন্ত কোনো কিছু তোমার কাছ থেকে লুকাতে পেরেছি? তুমি হলে আমার গোয়েন্দা মা, 7 হাত মাটির নিচে থাকলেও ঠিকই টেনে বের করবে। দাও তো, আমার ক্ষুধা লেগেছে, তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও। ঠিক আছে। তা তোমার বাবা কি কাজ করেন? জি বিজনেস করে। বিজনেস করেন, আচ্ছা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। কি অবস্থা দেখো বৌমা। হ্যাঁ এই বয়সের একটা ছেলে
এইভাবে মেয়ে পাচার করেছে? তো নারী পাচারকারী একটা ছেলে, এরকম বুদ্ধি মাথায় আসে কি করে? এতগুলো মেয়েকে পাচার করে দিয়েছে, আশ্চর্য। ছি 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 ছি, কি জঘন্য অবস্থা। হ্যাঁ, এ কি বৌমা? বৌমা কি হলো? আসতে পারি? জি আসুন। এটা আপনার জন্য। অনেকদিন আগেই কিনেছিলাম, কিন্তু পরিস্থিতির কারণে দেয়া হয়নি। শাড়ি? হ্যাঁ, আপনার পছন্দের রং কি সেটা তো জানি না, তাই নিজের পছন্দে নিয়ে আসলাম। মায়ের কাছে শুনেছি লাল শাড়িতে নাকি মেয়েদেরকে পরীর মতন সুন্দর লাগে। নিজের চোখে কখনো পরে দেখা হয়, তাই আপনি যদি শাড়িটা পরেন তাহলে এই অধমের পরি দেখার আফসোসটা মিটে যায়। জীবনের সব চাওয়াই যদি পাওয়া হয় তাহলে কি আনন্দটা থাকে? এই আফসোসটাকে না হয় এমনই ধরা যাক। ঠিক আছে, আফসোসটা তুলে রাখলাম, কিন্তু কোনো এক সময় এটা পূরণ হবে কি? দেখা যাক না, হয়তো হতেও পারে। জাস্ট এ মিনিট। এটা আপনার জন্য। রিটার্ন গিফট? ঠিক তেমন না, তবে আপনার জন্য ছোট্ট একটা গিফট। দি লাস্ট মোগল? অনেক দিন ধরে দেখছিলাম আপনি উইকিপিডিয়াতে এই বইটা পড়ছেন। আজকে আসলে আন্টির সাথে বাইরে বের হয়েছিলাম, তাই ভাবলাম যে আপনার জন্য এই গিফটটা কিনে নিয়ে আসি। আপনি শুধু শুধু কষ্ট করে বই কিনতে গেলেন কেন? ফোনের আলো যে চোখের জন্য ক্ষতিকারক, এটা কি ভুলে গেছেন? আর একটা কথা মাথায় রাখবেন, জীবনে পছন্দের জিনিসকে সাদরে আনতে হয়।